দর্শক আমরা শুনেছি যে সুনামগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মহোদয় উনি যা বলেছেন আসলে গত জানুয়ারির ৮ তারিখে সুনামগঞ্জ পূর্ব নতুন পাড়া থেকে একটা শিশু ড্রাইভারের গলা কেটে কিন্তু অটো রিক্সাটি শুরু হয়েছিল। আজকে প্রায় ২ মাস অতিক্রম হয়েছে। এখন এই খণ্ড অবস্থা কিন্তু এই রিক্সাটি উদ্ধার হয় এবং ৫ জন আসামিকে ইতিমধ্যে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে আনা হয়েছে। তাদের মধ্যে যারা দোষী তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে এটাই আমাদেরকে জানিয়েছেন এই যে সুনামগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ পিপিএম। চলুন দর্শক দেখা যাক আসলে কি ছিল ওই জানুয়ারির ৮ তারিখে। 8ই জানুয়ারি সুনামগঞ্জ ট্রাফিক মোড় থেকে একটা অটো চালককে ছিনতাই করে। এইভাবে ছিনতাই করে যাত্রী বেশি তারা অটো রিক্সায় উঠে তারপর তারা এখান থেকে একটা নির্জন এলাকায় নিয়ে যাওয়ার পর ছেলেটাকে বলে, চালকটা ছিল একটু অল্প বয়স, ছেলেটাকে বলে যে একটু আমাদের একটা ব্যাগ নিতে হবে, আপনারা একটু এই রিক্সাটা রেখে একটু ভিতরে চলো। ওকে একটা নির্জন এলাকায় যে একটা গলায় পোজ দিয়ে দেয়, ছুরি দিয়ে, একটা ধারালো ছুরি দিয়ে। খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনা নিয়ে তখনকার সময় আলোচিত ঘটনা, এটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে যে সুনামগঞ্জ একটা শান্তিপূর্ণ জায়গায় একটা বড় ধরনের ছিনতাই হলো, তা আবার গলা কেটে। এই মামলাটা আমরা তাৎক্ষণিকভাবে তার মাকে ডেকে এনে আমরা একটা মামলা নেওয়ার পর আমরা কাজ করতে থাকি। আমার সাথে এসআই হানিফ ছিল এবং আমার তদন্ত এবং অপারেশন দুইজনে আমার সঙ্গে ছিল। সকালবেলা থেকে আমরা অভিযান পরিচালনা করে একটা থেকে আমরা সাফল্য লাভ করতে থাকি। প্রথম ছিনতাইকারী আমরা হেফাজতে নিই। পরবর্তীতে তার দেখানো মতে সেই কুয়া থেকে অর্থাৎ ট্রেন থেকে আমরা সেই ছুরিটা উদ্ধার করে দিয়েছিলাম যে গলা কাটছিল। এরপরে আমরা যাই তার এই গাড়িটা কোথায় বিক্রি করছি, সে যার কাছে বিক্রি করছি আমরা তাকে উপার্জন এবং তার কাছ থেকে আরও একটা নতুন একটা অটোরিকশা উদ্ধার করি, যেটার এখনও পর্যন্ত আমাদের কাছে মালিক পাই নাই। পূর্বের যে অটোরিকশাটা নিয়ে গেছিলো গলা কেটে, তার কাছে জিজ্ঞেস করে যে তুমি মালামালগুলো কোথায় বিক্রি করছো বা রাখছো। তখন সে আমাদের দুই জায়গায় নিয়ে যায়। এক জায়গার থেকে উদ্ধার হয় ব্যাটারি, তাকেও আমরা হেফাজতে নিই। আর এক জায়গা থেকে উদ্ধার হয় অটোর যে ডাইনামো অর্থাৎ মোটর উদ্ধার করে। অর্থাৎ এই পর্যন্ত আমাদের ধারাবাহিক যে অপারেশন ছিল, একটা রিক্সা, 5 জন আসামি, একটা ছুরি এবং একটা অটোরিকশার কিছু যন্ত্র। কোন ট্রেনের ভিতর এই যে আমাদের যে কাজটা, এই কাজটা হচ্ছে যে আমাদের একটা টিম ওয়ার্কের পুরো পরিত্যক্ত ঘর। অর্থাৎ আমাদের যে দিক নির্দেশন দিচ্ছে আমাদের জেলা পুলিশ সুপার স্যার, তার নেতৃত্বে করতে আস্থা রেখে কিন্তু আমরা এই কাজগুলো করছি। এই কাজটা একটা সুনামগঞ্জবাসীর জন্য খুবই একটা পজিটিভ। দেখাও কোন জায়গায় হচ্ছে যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা যারা দোকান বা বাড়ি আছে রাস্তার পাশে, অবশ্যই আপনারা একটা সিসি ক্যামেরা রাখবেন। আমি কিন্তু সিসি ফুটেজ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা কিন্তু তদন্ত শুরু করি। এই তদন্ত করে কিন্তু আজকে আমরা সাফল্যের শেষ পর্যায়ে আসছি। তা আপনারা যারা এই কতগুলো শুনবেন, অবশ্যই একটা সিসি ক্যামেরা আপনার বাড়ির সামনে লাগিয়ে রাখবেন। একটা সিসি ক্যামেরা যদি আপনার বাড়ির সামনে লাগানো থাকে, আপনি মনে করবেন যে 100 আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে। দর্শক আমরা শুনেছি যে সুনামগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মহোদয় উনি যা বলেছেন আসলে গত জানুয়ারির ৮ তারিখে সুনামগঞ্জ পূর্ব নতুন পাড়া থেকে একটা শিশু ড্রাইভারের গলা কেটে কিন্তু অটো রিক্সাটি শুরু হয়েছিল।